স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে এসেছে নতুন বছর। বিভিন্ন আয়োজনে নববর্ষকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজন করে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতিগত ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান জানান। আমাদেরকে জাতির সত্তার পরিচয়, মূল মন্ত্র, মূল ভিত্তি, সেই ভিত্তিকে ভেঙে দিতে পারবো না। আমরা যে একটা জাতি আলাদা বাংলাদেশি, সেই জাতি অন্য জাতি থেকে তফাৎ হয় শুধু সংস্কৃতির চর্চার। এদিকে পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নববর্ষের জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে পাওয়া। আসল যে কাজ, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, সেই এখনো সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টাল বাহানা করা চলবে না। সুতরাং নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। বিকেলে জাসাস আয়োজিত দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কৃতির চর্চা হতে হবে মুক্ত মনে, গোঁড়ামির স্থান নেই এতে। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির দাপন হয়েছে 5 আগস্টে। পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এদিকে রাজধানীর ইস্কাটন রোডে জাতীয় নাগরিক পার্টির পহেলা বৈশাখের অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিগত সরকার পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সবকিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। দলের বর্ষবরণ অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রশ্ন তোলেন, 9 মাস পেরিয়ে গেলেও এখনো কেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি। গত 8 থেকে 9 মাস পেরিয়ে গেছে, এখনো কেন আমরা সুনির্দিষ্টভাবে কোনো একটা রোডম্যাপ পাচ্ছি না। এই ডিসেম্বর জুন এই ধরনের না বলে ওনারা যদি আমাদেরকে একটা সুনির্দিষ্ট ডেডলাইন দিতেন, নির্বাচন হবে না, নির্বাচন দীর্ঘায়িত হবে, নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, এই ধরনের কথা আমরা কারো কাছ থেকে শুনি নাই, কোনো দায়িত্বশীল জায়গা থেকে শুনি নাই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।